আরে দাদা, একটা পান দাও তো আমাকে। যদি তোর হপ্তা সময় মতো না আসে তাহলে তো তুই গেলি। কি বলিস মগন, ছেড়ে দেবো? ছেড়ে দাও মগন। হ্যাঁ দাদা বলো, কি খবর? শুনলাম এখন ভালো টাকা কামাচ্ছ, তো আমারও হপ্তা বাড়িয়ে দাও, আমাদেরও তো কিছু লাভ হওয়ার কথা। I'm really এই, sorry. অন্ধ নাকি? দেবো একটা টেনে? আরে আই এম সরি, আমি তুলে দিচ্ছি এগুলো। এই নিন আপনার ফোন। আই এম রিয়েলি সরি, আমার ভুল ছিল। মগন। আরে তুমি কেন করছো? আমি করছি তো। আরে আমি পারবো, এতগুলো জিনিস তুমি একা পারবে না। এই অবস্থায় এত ভারী জিনিস তুলতে নেই। তুমি ভেতরে যাও, আরাম করো, আমি করে নিচ্ছি। মা বাবা। হ্যাঁ ম্যাডাম। এরা কারা? আরে এরা আপনার নতুন প্রতিবেশী, আজকেই এলো। হায় কি সুন্দর এরা। টাটা। এনি প্রবলেম ম্যাম? ম্যাম না, সুইটি। আমার নাম সুইটি। আচ্ছা সুইটি, তোর মুখে আমার নামটা কি মিষ্টি লাগে রে। আমি কিছু বুঝলাম না। কথাটা এটাই যে আমার তোকে ভালো লেগে গেছে, আমরা বিয়ে করব, একসঙ্গে থাকবো। ও দ্যাট ওয়ে। দেখুন, আপনার কিছু বুঝতে ভুল হয়েছে। আই এম ম্যারিড। তো কি হয়েছে? কোনো ব্যাপারই না, আমি জানি, তবুও আমার তোকে ভালো লেগে গেছে। দেখুন সুইটি, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সরি। এই ব্যাপারগুলোতেই মন জিতে নিয়েছে আমার। তাও একবার ভেবে নে, খুব আরামে থাকবি আমার সঙ্গে, খুব ভালো থাকবি। আই থিঙ্ক সুইটি, আই থিঙ্ক আই এম গেটিং লেট, সো চলি। হ্যাঁ, সরি। ম্যাম, এর এত সাহস আপনাকে না বলেছে? যদি আপনি বলেন তো ওকে বুঝিয়ে দিই। না রে, এভাবে না, ভালোবেসে। এত লয়াল স্বামী আর বউকে কি ভালোবাসে? মন জিতে নিয়েছে আমার, একে তো আমি পেয়েই ছাড়বো।
এ কেমন লোক? ম্যাম, আপনাকে অসম্মানের পর অসম্মান করে যাচ্ছে। ওকে করতে দে ওর যা করার। কতদিন আমার মতো একটা সুন্দর মেয়েকেও এড়িয়ে যাবে? সেই পুরুষই তো একজন। গ্রিন টি। আরে গরিমা, কি করছো তুমি? ছাড়ো এগুলো। কিছু না, এটা একটু ঠিক করছিলাম। তোমায় কতবার বলেছি আমি যে এই অবস্থায় এসব করো না। অন্তত আমাদের বাচ্চার ব্যাপারে তো একটু ভাবো। আচ্ছা, তার মানে এখন বাচ্চাই তোমার কাছে সব, আর আমি কেউ না বুঝি? আমার কাছে তো তোমরা দুজনেই আমার প্রাণ। এক মিনিট, আমার পরি কেমন আছে? আরে আমি বলছি তোমার বাবা। পরি? পরি কেন? রাজকুমারও তো হতে পারে। আমার মেয়েই চাই। আচ্ছা, আমার তো ছেলেই চাই। আরে মেয়ে হবে। আরে তুমি কি করে? এই লাইটের কি হলো? তুমি এক কাজ করো, নিচে নেমে এসো। তুমি এখানে বসো, আমি দেখে আসছি। এটাকে খুঁজছো? তুমি তুমি এখানে কি করছো? আর ওটা তোমার হাতে কেন? যাতে তুমি আমার কাছে চলে আসো। দাও, ওটা দাও আমাকে। আহা, এত তাড়া কিসের? দিয়ে দেব। প্রথমে যেটা নিতে এসেছি সেটা তো নিয়ে নি। কতদিন বাঁচবে আমার ভালোবাসা থেকে? আমি তোমাকে আগেও বুঝিয়েছি, আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ প্লিজ দূরে সরো। সেটাই তো করাতে এসেছি। একবার ঠিক মতো দেখো তো আমায়। হ্যাঁ, প্রথমবার পরেছি আমি জীবনে তোর জন্যে শাড়ি, আর আমি কি করব এটা প্রমাণ করার জন্য যে আমি তোকে কত ভালোবাসি। তুমি কি একবারে কোনো কথা বুঝতে পারো না? আমি তোমাকে একবার বুঝিয়েছি যে আমি বিবাহিত, আমার স্ত্রীকে খুব ভালোবাসি। তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি প্লিজ দূরে যাও। ইন্টারেস্ট তো আমি জাগিয়ে দেব। আরে কি করছো কি? তুমি কি পাগল হয়ে গেছো আমার নাকি? কথাটা তো শোনো। আরে একবারে কথা বোঝো না আমার তুমি? কথাটা শোনো। হ্যাঁ, হায়, চলো। এই বাহানায় তুমি আমাকে ছুঁলে তো। আর একবার। কি করছো? ও সোহান ডার্লিং, গরিমা তো আমাদের হাতে নাতে ধরলো। গরিমা, তোমার খুব কষ্ট হচ্ছে না? দেখো গরিমা, আমার শোন, আর অজুহাত দেওয়ার কি দরকার আছে? ও তো সব কিছু জেনে নিল। এখন আর ভয় কিসের? মনে হয় তোর একটা থাপ্পড় খেয়ে শিক্ষা হয়নি। আর একটা থাপ্পড় দি। কি হলো? কি দেখছিস আমাকে? তোর কি মনে হয় তুই আমাদের মাঝখানে আসতে পারবি? আমার স্বামীকে আমি সন্দেহ করব তুই ভাবলি কি করে? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে ততটাই বিশ্বাস করি। এবার তুই বেরো এখান থেকে, আর এর পরে নিজের মুখ আমাকে দেখাবি না। গরিমা, তুমি ওর সাথে কথা বলো না। এই অবস্থায় তোমার এখানে দাঁড়ানো উচিত নয়। চলো আমরা ভেতরে যাই। না, তুমি জানো না এরকম অসভ্য মহিলাদের। এরা কি করে জানবে বিয়ের বন্ধনের গুরুত্ব, মঙ্গলসূত্র কি জিনিস, মাথার সিঁদুরের মূল্য কি? তো সেটাই তো জানতে এসেছি। একটা সুযোগ তো দে, তোর থেকে ভালো বউ হয়ে দেখাবো। চল বেরো এখান। আমি তো কোথাও যাচ্ছি না, আর এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝতে পারবি তোর পক্ষে মঙ্গল। চলো এখান থেকে। হ্যাঁ চলো।
আমিও দেখব যে তুই সোহনের জীবনে থাকিস কি করে। আরে শাশুড়ি মা, নমস্কার, আশীর্বাদ দিন। আর কেমন আছেন আপনি? আরে কবে থেকে ভাবছি আপনার সঙ্গে দেখা করব, কিন্তু সময় হচ্ছিল না। বলুন, কোনো সমস্যা অসুবিধা কিছু নেই তো? বাহ, খুব ভালো। সত্যিকারের চোখ না ফেরাতে ইচ্ছা করে না তোর থেকে। বুকের আওয়াজটা না কান অবধি শোনা যায়। ভগবানের দিব্যি। তুমি এখানে কি করছো? তোমরা দুজন এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাও। আরে বাবা, এখানে কাজের জন্যই এসেছি, থোড়ি চা খেতে এসেছি। দেখ, আমি জানি তুই আমাকে কেন না করছিস। এর জন্যে না, ওর জন্যেও ব্যবস্থা করে এসেছি আমি। মগন, কি চোখ চমকে উঠলো না এই টাকা দেখে? পুরো 20 লাখ টাকা আছে। টাকাটা নে আর তোর স্বামীকে আমাকে দিয়ে দে। দেখ, আমি জানি যে একে টাকা দিয়ে তো কেনা যাবে না, কিন্তু এটা তো তোর জন্য। আরাম করে থাকবি। আরে এসব কি হচ্ছে? টাকাটা ধর আর বেরো। আরে কি হলো, রেগে যাচ্ছ কেন? টাকা কম? আরে আরো পাঠিয়ে দেবো। আপাতত তুমি এটা ধরো আর বেরো। সোহন, এসব কি হচ্ছে? ভালোবাসা বেচা কেনা হচ্ছে মা। আরে আপনি ঘাবড়ে যাবেন না, আপনার ছেলে কোথাও যাচ্ছে না, শুধু বউয়েরা বদলে যাচ্ছে। বাজে কথা বন্ধ কর। যাবি তো তুই, সেটাও এক্ষুনি। ও, আমি খুব ভয় পেলাম। পাগল, ভেবে নে, এর থেকে ভালো সুযোগ না আর পাবি না। তোর জায়গা এই বাড়িতে নয়, এই বাড়ির বাইরে। আর তোর ছায়াও যেন এই বাড়ির আশেপাশে কোথাও না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস? ম্যাডাম, আপনি ওকে কিছু বললেন না কেন? যদি আপনি বলেন তো প্রাণে মেরে দিয়ে এদের সব খেলা শেষ করে দেব একদম। মারতে তো আমিও পারি, কিন্তু সোহনের চোখে ছোট হয়ে না, ওই মহিলার জায়গাটা দেখিয়ে। আমিও দেখব কে জিতবে, ওর মঙ্গলসূত্র না আমার পাগলামি। বিয়ে হলো এক অটুট সম্পর্ক, কিন্তু যদি এই অটুট সম্পর্কে বাধা এসে যায় তো? নমস্কার, আমি অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। সোহন এবং গরিমা সুখে শান্তিতে ঘর করছিল, কিন্তু ওদের এই সুখের জীবনে সুইটি নামে এক মেয়ের নজর লেগে গেছিল। সুইটির ভেতর যেন সোহনকে পাওয়ার এক অদ্ভুত জেদ ছিল, যার জন্য ও এদের জীবন শেষ করতে উঠে পড়ে লেগেছিল। ওর জেদ এতটাই তীব্র হয়ে যায় যে ও গর্ভবতী গরিমাকে টর্চার করতে দুবার ভাবল না। প্রত্যেক দিন ও এই পরিবারের জন্য নতুন সমস্যার সৃষ্টি করছিল। এর ফল কি হতে চলেছিল? সুইটির এই জেদের পরিণাম। আর ওই সুইটি সোহনকে পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, চলুন দেখা যাক।
বল, ধাক্কা দেব? কিরে, ধাক্কা দেব? আরে বৌমা, কি হলো? বৌমা, বৌমা তোমার কি হয়েছে? আরে আর ডাক্তারবাবুকে ডাকো না। হ্যাঁ 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 ঠিক আছে। ডাক্তারবাবু কি হয়েছে? ওনার শরীরটা খুব খারাপ, এখন বিশ্রামের প্রয়োজন। বাবা দেখ, এই অবস্থায় ওর বেশি পরিশ্রম করা চলবে না। ওকে জিজ্ঞাসা করতো ও কেন দৌড়ে এসেছিল। কিন্তু বাবা, আমার তো কিছু গোলমাল মনে হচ্ছে। বাবা তুমি চিন্তা করো না, আমি দেখছি। শোনো না, আমার খুব ভয় করছে। কেন? বল, ধাক্কা দেব? ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। তুমি শুধু আরাম করো, সব ঠিক হয়ে যাবে। এবার একটু ঘুমাও। মগন, আর কি? সুইটি, আয় হায়, কি ব্যাপার? শেষ পর্যন্ত এসেই গেলে। মগন, দৌড়ে যা আর পুজোর থালাটা নিয়ে আয়। ঈশ্বর নিজে এসেছে, আরতি তো করতেই হবে। ফালতু কথা বন্ধ কর। তোর সাহস হলো কি করে আমার স্ত্রী আর হবু সন্তানের ক্ষতি করার? আরে আমি? আরে না না, আমি কিছুই করিনি। নাটক বন্ধ কর সুইটি, আমি জানি। আর তোকে এটা বলতে এসেছি যে আজকের পর না, তোকে আমার পরিবারের কোনো ক্ষতি করতে দেব না। সেই জন্য আমার থেকে আর আমার পরিবারের থেকে দূরে থাকবি তুই। যদি আমার পরিবারের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছিস তুই, আমি তোকে ছাড়বো না। সেটাই তো আমি চাই না। আরে ধরে নে আমায়, আর কখনো আমার হাত ছাড়িস না, প্লিজ। একটা কথা বলবো সুইটি, তুই না আমাকে কোনোদিন পাবি না। শুধু আমার ওয়ার্নিংটা মনে রাখিস। আর তুইও। আমিও দেখব তুই কি করে আমাকে ছেড়ে যাস। আর তাছাড়াও যে আমার কথা শোনে না তার এই অবস্থাই হয়। কোথায় যেতে পারে? এখানে তো ও কাউকে চেনে না যে কারোর বাড়িতে চলে গেছে। মা, আপনি চিন্তা করবেন না, ও তো গেছে বাবাকে খুঁজতে পার্কে। ওরা এক্ষুনি এসে যাবে। ওর ফোন। হ্যালো, বাবাকে পেলে? না গরিমা, বাবা তো গার্ডেনে আসেইনি, আর না ওনাকে এখানে কেউ দেখেছে। আমি একটা কাজ করছি, আমি বাড়ি আসছি। তুমি মায়ের খেয়াল রেখো। ঠিক আছে। কি হয়েছে? পেলো? এর পিছনে আবার সুইটির হাত নেই তো? আরে আবার কি হলো? আমাকে মিস করছো? আমাকে ছাড়া থাকতে পারছো না? বাবা কোথায় আমার? আমি কি করে জানবো?
তোমার বাবা, তুমি জানবে। দেখো সুইটি, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। তাড়াতাড়ি বলো বাবা কোথায় আমার। আরে সত্যি বিশ্বাস হচ্ছে না তো তোমার বউয়ের দিব্যি। দেখো সুইটি, একটা কথা খুব ভালো করে বুঝে নাও। যদি আমি জানতে পারি না যে আমার বাবার কোনো রকম ক্ষতি করেছো তুমি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেনে নিলাম। ম্যাডাম, ম্যাডাম, মুখ খুলতে বলেছি। তোর ছেলে ওদিকে চিন্তায় আছে, খুব কষ্ট হচ্ছে ওর, বুঝছিস তুই? হ্যাঁ, দেখ এখনো সময় আছে, বোঝা ওকে যে ওই গরিমাকে ছেড়ে না আমাকে যেন বিয়ে করে। ভেবে নে, তোর কাছে এখনো সময় আছে। মা প্লিজ কাঁদবেন না, বাবা চলে আসবেন। এবার তো অনেক দেরি হয়ে গেল। আই থিঙ্ক আমার গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করা উচিত। আমি গিয়ে দেখছি। বাবা, বাবা কি হয়েছে তোমার? তুমি ছিলে কোথায়? তুমি কোথায় ছিলে? আর তোমার এই এত আঘাত কি করে লাগলো? বলো না, কি করে লাগলো? আমায় কিছুক্ষণের জন্য একলা ছেড়ে দাও। হে ভগবান, এসব কি হচ্ছে? আমাদের ওপরে কার নজর লাগলো? কি ব্যাপার মা, খুব তাড়াহুড়ো আছে? ট্রেন ছেড়ে দেবে নাকি? আমার সঙ্গে একটু কথা বলে নিন। বুড়ো কোথায় ছিল সেটা আমি জানি। কোথায়? আমি তোমার বরকে মানে আমার শ্বশুর মশাইকে কিডন্যাপ করেছি, কিন্তু সেবা করার কিন্তু আমি পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু উনি মানলেন না। তো তখন ওকে দিতে হলো, টর্চার করতে হলো, প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে হলো, আর অনেক কিছু। আরে কি বলুন তো মা, আমি কি আপনাকে এই জন্যই এসব বললাম যে আপনি ওই সিরিয়ালের শাশুড়িদের মতো একটা একটা করে চোখের জল ফেলবেন? আহা, আরে আমি তো আপনাকে এই জন্যে বলেছিলাম আপনি গিয়ে আপনার ছেলেকে বোঝান যে গরিমাকে ছেড়ে যেন আমাকে আপন করে। কি বলুন তো, ওই পুরো বাড়িতে না এক আপনাকেই একটু বুঝদার মনে হয়। বোঝাবেন তো? বোঝাবেন তো? খুব ভালো, আসছি, এবার যাই আমি। আরে আরে ভয় কেন পাচ্ছেন? আশীর্বাদ নিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, বাড়ি এসে নিয়ে নেবো, ঠিক আছে? চলুন।
বেরিয়ে যা এখান থেকে, যা এখান থেকে, মা যা এখান থেকে, মা বেরো, করছেন মা? যা মা কি এখান থেকে। করছো কি তুমি? তুই চুপ কর। তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। ও যদি এখান থেকে চলে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে ছেড়ে দে। আমার কাছে আমার স্বামী আর আমার ছেলে হচ্ছে সব থেকে প্রিয়। ওকে ছেড়ে দে, আর তুই সুইটিকে নিয়ে আয়। হ্যাঁ, সুইটিকে নিয়ে আয়। মা প্লিজ। পারতপক্ষে যদি সুইটি এখানে থাকে তাহলে আমাদের জীবন তো বেঁচে যাবে। ওকে ডিভোর্স দিয়ে দে আর ওকে ছেড়ে দে, আর ওকে নিয়ে আয়। আমি বলছি না, ওকে নিয়ে মা আয়। সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমি বলছি না, কিচ্ছু ঠিক হবে না। সর্বনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই মেয়েটা আমাদের বেঁচে থাকতে দেবে না। আমাদের আমাদের সংসার শেষ হয়ে গেল। তোর বাবাকে ওই মেয়েটা নিয়ে গেছিল, ও সব কিছু আমাকে বলেছে। হ্যাঁ, ও আমাদের ছাড়বে না, ও আমাদের ছাড়বে না, আমাদের বাঁচতে দেবে না। সুইটি, কি? সুইটি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কোন অপরাধে? এনার বাবাকে কিডন্যাপ আর টর্চার করার অপরাধে। যা ইচ্ছে হচ্ছে বলছেন, কোনো প্রমাণ আছে? এনার বাবা নিজে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে এসেছেন। আমি বলেছিলাম না, আমার মঙ্গলসূত্রের অনেক ক্ষমতা। তুই কখনোই জিততে পারবি না। এবারে জেলে গিয়ে তুই আরামে থাকিস। নিয়ে চলে এদেরকে। কি হলো, ভয় পেলি? আসলে কি, এতদিন ধরে এখানে আছি তো তাই পুলিশের থেকে কি করে বাঁচতে হয় জানি, কিন্তু জেলে গিয়ে না খুব ভাবলাম, আর তখন বুঝলাম যে অনেক হয়ে গেছে এই ভালোভাবে বোঝানো। এবার যুদ্ধ হবে। কি শুরু করব মগন? নিজের বউ আর বাচ্চাকে বাঁচিয়ে নে, সময় খুব কম।
আমার সন্তান আমরা এখানে থাকবো না। শোন, কালকে সব জিনিসপত্র প্যাক করে আমরা এখান থেকে চলে যাব। তুই শুনছিস? চল চল, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কথাটা এটাই যে আমার তোকে ভালো লেগে গেছে, আমরা বিয়ে করব, একসঙ্গে থাকবো। ওকে ছেড়ে দে আর তুই সুইটিকে নিয়ে আয়। পারতপক্ষে যদি সুইটি এখানে থাকে তাহলে আমাদের জীবন তো বেঁচে যাবে। খারাপ কোনোদিনও ভালোকে ছাপিয়ে যেতে পারে না। সুইটি নিজের স্বার্থের জন্য এমন এক নিষ্পাপের প্রাণ নিয়ে নেয় যে এই পৃথিবীর আলোও দেখেনি। ওর জেদ, ওর পাগলামি সমস্ত সীমা পার করে দেয়। বিয়ে এমন এক অটুট এবং পবিত্র বন্ধন যেখানে 7 জন্ম একসঙ্গে থাকার শপথ নেওয়া হয়, কিন্তু সুইটি সেই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য অন্যায়ের পথ অবলম্বন করে। সোহন এবং গরিমার লড়াই তাদের সম্পর্ক বাঁচানোর জন্য ছিল এবং সেই কারণে তারা আপ্রাণ চেষ্টা করে। নিজের সন্তানকে হারানোর দুঃখ প্রত্যেকটা মা বাবার জন্যই অত্যন্ত কষ্টকর। সোহন কি এমন পদক্ষেপ নেবে সুইটিকে আটকানোর জন্য, আর আদৌ সুইটিকে থামাতে পারবে কি না, আর কতদিন পর্যন্ত চলবে এই একতরফা ভালোবাসার নোংরামির খেলা? চলুন দেখা যাক। আরে মগন, দেখ কে এসেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কে তুমি? তুমি আমার কাছে চলে এসেছো। হ্যাঁ? নাও সুইটি, আমি এসে গেছি তোমার কাছে। আমি আমার কথা রেখেছি, এবার তোমাকে তোমার কথা রাখতে হবে। তুই তো আমার জান রে, তোর জন্য তো প্রাণটাও দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, আজকের পর থেকে তুমি গরিমা আর আমার পরিবারের কোনো সদস্যের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। ডান। তোর একমাত্র হবু বউয়ের দিব্যি। কিন্তু কিন্তু কি? এই মগন, এটা মাঝখানে এসে গেল। এটা আবার কি? ডিভোর্স পেপার। তবেই তো একসঙ্গে থাকতে পারবো না। না না, চিন্তা করো না, যতদিন তুমি এই কাজটা করবে ততদিন আমি তোমার সঙ্গেই থাকবো, তোমার বাড়িতে। আসলে ওই আমাকেও তো তোমার বউ হওয়ার প্র্যাকটিস করতে হবে না? ঠিক আছে। সোহন, এসব কি ব্যাপার? আরে এসব কি? মা, বাবা, আমি তোমাদের সবাইকে বলতে চাই যে আমি গরিমাকে ডিভোর্স দিয়ে 2 দিনের মধ্যে সুইটিকে বিয়ে করব। না, তুমি এটা করতে পারো না। আমি জানি তুমি বাধ্য হয়ে এসব করছো, তাই না? বলো না। দেখো, ও আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দুজনে পুলিশের কাছে যাব, সব ঠিক হয়ে যাবে। না গরিমা,
আমি বাধ্য হয়ে কোনো কিছুই করছি না। যা কিছু করছি আমার ইচ্ছেতে করছি আর খুশি হয়ে করছি। আরে তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আরে তুমি তো কিছু বলবে। তোকে আমি এই বুড়ো, সুইটি, বাবা ঠিক মতো থাকলে ভালো থাকবে। পরের বার থেকে আমার সোহনকে এরকম মারবে না, বুঝলে? আরে কি রে বাবা, আরে কি হাঁ করে দেখছো তোমরা? আরে তোমাদের হবু বউ অফিসিয়ালি তোমাদের বাড়িতে এসেছে, স্বাগত জানাও, আনন্দ করো। সোহন, আমাকে আমাদের ঘরটা দেখাও না। মগন, সামলে রাখবি, চলো। কিরকম দেখতে লাগছে আমাকে? তোমার এক্স ওয়াইফের থেকেও সুন্দর না? শাশুড়ি মা, শ্বশুর মশাই, তুমি এসব কি করছো আর কেন? তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাই না? আমি জানি এসব তুমি বাধ্য হয়ে করছো। সত্যি বলো, তাই না? দেখো গরিমা, একটা কথা তুমি যত তাড়াতাড়ি বুঝবে না তত ভালো। আমি তোমার সাথে আর থাকতে পারবো না, বুঝলে তুমি? কিন্তু কেন? কেন? কারণ তোমার কারণেই আমার সন্তান মারা গেল, তোমার কারণে আমার বাবার সাথে এইসব কিছু হচ্ছে। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর এই সিদ্ধান্ত আর বদলাবে না। তুমি কি সত্যি আর আমার সাথে থাকতে চাও না? না, আমি থাকতে চাই না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আজ আমি সত্যি খুশি। আমার বিশ্বাস হয়ে গেছে যে তুই আমাকে মন থেকে ভালোবাসিস। আই থিঙ্ক এটা এখন ঠিক হবে না। কেন? দেখো, কাল আমাদের বিয়ে হয়ে যাক, আমরা দুজনে এক বন্ধনে বেঁধে যাব, তারপর যা ইচ্ছা হবে তাই করবে। হায়, ওফ, তোর এই কথাগুলোই না, না, যা, তুই বলছিস তো, আমি মেনে নিলাম। নে, সাইন করে দে আর ছেড়ে দে আমার সোহনকে। ভেরি গুড, চলো। মঙ্গলসূত্র আর সিঁদুর কোথায়? সোহন,
শোন, আমার ওই মঙ্গলসূত্রটা চাই। আপনি নিজের কাজটা করুন। কি করছো? আমি সবসময় তোমার খুশি চেয়েছি। ও তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। এই! বাজে কথা একদম বলবি না। আমি বাজে কথা বলছি না, সত্যি বলছি। কেড়ে নেওয়াকে ভালোবাসা বলে না। এই যে সব ডায়লগ বাজিগুলো না, ওই গেটের বাইরে গিয়ে করবি, ঠিক? এখন চল, ফট ফট বেরো এখান থেকে। তবে গরিমা, সুইটি একদম ঠিকই বলেছে। তুমি কি জানো ভালোবাসা কি জিনিস? আর কতটাই বা ভালোবেসেছো তুমি আমাকে? আর একে দেখো, কি করেনি ও আমার জন্য আজ পর্যন্ত, আর সবকিছু করতে পারে আমার জন্য, তাই না সুইটি? তো প্রাণ কেড়ে নিয়ে ভালোবাসা হয় না, প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। তো প্রাণটা দিয়ে দাও। আমি কি আটকেছি? আমার মাথাটা খেও না। এই সোহনকে পাওয়ার জন্যে আমি কি কি না করেছি। এই বুড়োটা, মানে আমি বলতে চাইছি কি যে বাবাকে কিডন্যাপ করতে হলো, ভয় দেখাতে হলো, ধমকাতে হলো, মারতে হলো। ওনাকে দিয়েও যখন হলো না, তখন মা পার্সোনালি এসে আমি আপনাকে ধমকেছিলাম, তাই না? জিজ্ঞাসা করো। তোর বাচ্চাটাকেও নষ্ট করতে হলো, তাছাড়াও একটা মার্ডার করতে হলো। এত কিছু করার পর তারপর গিয়ে সোহনকে আমি পেলাম। তুই কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? কোথা থেকে এসেছে? এর পরে না আমার ভালোবাসা নিয়ে প্রশ্নই করবি না। আমার না একদম তোর সাথে কথা বলতে ভালো লাগছে না, আমার মাথা খারাপ হয়ে যাবে। চলো বিয়ে করি। এক মিনিট, ইন্সপেক্টর স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই যে, এর মধ্যে ওর কনফেশন রেকর্ড করা হয়েছে। মিথ্যে? তুই কি ভেবেছিলি আমি তোর জন্য গরিমাকে ছেড়ে দেব? ম্যাডাম, এই যে পেপারস গুলো না, নকল সব। আরো একটা জিনিস জানিস, তুই 7 জন্ম ধরে জন্মালেও না গরিমার মতো হতে পারবি না। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান একে। ছাড়বো না তোকে আমি। চল। ওদের এই পবিত্র সম্পর্কটা ভাঙতে গিয়ে সুইটি কখন ও নিজের জালে নিজেই ফেসে গেছিল, সেই বিষয়টা সে ধরতেও পারেনি। সোহন এবং গরিমার পবিত্র সম্পর্কের সামনে সুইটির এই বিকৃত ভাবনা কাজেই দেয়নি। আমার তো বিশ্বাসই হচ্ছে না আজকের সমাজে সুইটির মতো মেয়েরা, যারা নিজেদের জেদের বশে, নিজেদের পাগলামির বশে যে কোনো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। যে কোনো সম্পর্কের ভিত বিশ্বাসের ওপরই নির্ভর করে, যেমন সোহন আর গরিমার মধ্যে ছিল। আর তাদের এই বিশ্বাসই সুইটির এই মানসিকতাকে চিরজীবনের মতো মিটিয়ে দিল। কাউকে চাওয়া কোনো অন্যায় নয়, কিন্তু সেইটা পাওয়ার জন্য অন্যায়ের পথ অবলম্বন করা, এইটা ভুল ছিল। তার কারণ কোনো জিনিসই বেশি ভালো না। এই বার্তার সাথেই আমি অমিত পাচৌরি আজকের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরও এক সত্য ঘটনার সাথে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।